ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুন্নি জগতের হিরো, যাকে গোটা সুন্নি জগৎ মিলে সবাই আলোচনা করে দায়িত্ব দিয়েছে আমার সাথে বাহাস করার জন্য, সেই মুফতি হিরু সাহেব বাহাসের সেই গুরুত্বপূর্ণ আমানতের দায়িত্ব নিয়ে তিনি রীতিমতো তামাশা করছেন, তার মতাদর্শের লোকদের সাথে অভিনয় করছেন, তার অনুসারীদের সাথে তিনি প্রতারণা করছেন। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। তিনি হচ্ছেন আমাদের মুফতি শাহ আলম সাহেব। আসলে শাহ আলম এই নামটা যথার্থ নয়। শাহ আলম মানে হচ্ছে জগতের আলমের বাদশাহ। এজন্য আমাদের কওমি মাদ্রাসাতে যখন কেউ ভর্তি হয় মক্তবে, তার নাম যদি থাকে শাহ আলম, আমরা সেই নাম পরিবর্তন করে তাকে সুন্দর একটি নাম উপহার দিয়ে থাকি, কারণ এই নামটা উপযোগী নয়। এজন্যই আপনি দেখবেন যে ওলামায়ে কেরামের ভেতরে কোনো কওমি আলেমের নাম দেখবেন না শাহ আলম। এগুলো থাকে ট্রাকের ড্রাইভার, ভ্যানগাড়ির ড্রাইভার, রিক্সা চালক, এদের নাম থাকে এই ধরনের। শাহ আলম এটা কোনো আলেমের নাম তো হতে পারে না। তো আমার অবাক লাগে, এত বড় মুফতি বেচারা নিজের নামের খবরটাও একটু নিল না। তো আমি এই নামটা বলতে ইতস্ততা বোধ করি যে শাহ আলম এটা কিভাবে একজন মানুষকে বলা যায়। যাই হোক, উনি হয়তো বা দলিল দিবেন অমুক বাদশার নাম ছিল শাহ আলম, তমুকের নাম ছিল শাহ আলম, তাদের দলিলের তো অভাব নাই। যাই হোক, তো আমার কাছে মনে হলো এই লোককে হিরো আলম বললে বেশি ভালো হয়, কারণ হচ্ছে উনি হচ্ছেন তথাকথিত সুন্নিদের হিরো। গতকাল আমাকে একজন দেখালো, উনি পোস্ট করেছেন, তার সাথে তো আমার কোনো আইডির যোগাযোগ নেই। তো একজন দেখালো, আমি দেখলাম যে সেখানে সবাই ওনাকে কমেন্ট করছেন, ওনার দলের লোকেরা, যে ভাই হজরত পীর সাহেব আপনি এই লোকটাকে শায়েস্তা করেন, মানে আমাকে শায়েস্তা করার জন্য সবাই ওনার হাতে পায়ে ধরছে। মানে সবাই নিরাশ হয়ে গেছে যে আর কেউ সুন্নি জগতের ভিতরে নাই আমার সাথে বাহাস করার মতো, এই শাহ আলম সাহেবই একমাত্র এটার হিম্মত করনেওয়ালা লোক। তো যাই হোক, এই শাহ আলম সাহেব উনি নাকি আমার কাছে শর্তনামা পাঠিয়েছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই বেচারায় বাহাসের চ্যালেঞ্জ দেওয়ার পর থেকে সে আমার সাথে কোনো দিন ফোনেও যোগাযোগ করে নাই, কোনো মেসেজও করে নাই, কোনো ধরনের যোগাযোগ করে নাই। উল্টা আমি ফোন দিলে তিনি কথা বলতে চান না। তো তিনি আমার কাছে নাকি শর্তনামা পাঠিয়েছেন। এই বিষয়ে দেখলাম যে বিভিন্ন ইউটিউবারকে তিনি লেলিয়ে দিয়েছেন। তারা প্রচার করছে যে আমি শর্তনামা হাতে পেয়ে গিলে ফেলেছি, হজম করে ফেলেছি, আমি এটার কোনো উত্তর দিচ্ছি না। তো তাদের এই অপপ্রচার দেখে যখন দিনী ভাইয়েরা আমার কাছে অনবরত মেসেজ পাঠাচ্ছেন যে হজরত আপনি কি তার শর্তনামা পেয়েছেন, না পেলে আপনি কিছু বলুন, তখন আমি গতকালকে একটা ভিডিও দিয়ে বললাম যে আমি তার কোনো শর্তনামা পাইনি। তখন এই বেচারা তার ফেসবুকে একটা পোস্ট করেছে, আমাকে ধৈর্য ধারণ করতে বলেছে, এবং সে বলেছে আমাকে জন্মের শিক্ষা সে দিবে। তো আমাকে এই পোস্টটা একজনে দেখালো। তো কথা হচ্ছে যে ধৈর্য ধরার উপদেশ আমাকে দেওয়ার প্রয়োজন নেই। আপনার যারা অনুসারী আছে, যারা দিনরাত 24 ঘন্টা লাফাচ্ছে আর আপনাকে বাহাস করার জন্য বারবার চাপ দিচ্ছে, আমি জানি যে এতে আপনার ব্লাড প্রেশার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি আপনার শ্রোতাদেরকে, অনুসারীদেরকে বলেন একটু ধৈর্য ধারণ করতে। তো উনি আমার কাছে নাকি শর্তনামা পাঠিয়েছেন। দেখেন, মানে মতলব যদি কারো খারাপ হয় তাহলে কতটা ভিতরে মার প্যাচ থাকতে পারে, এটা এই তথাকথিত সুন্নি মুফতিকে না দেখলে বোঝা যেত না। উনি ফেসবুকে যেটা পোস্ট করেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নাকি আমার কাছে শর্তনামা পাঠিয়েছে। ঠিকানা দিয়েছে দেখেন, রাকিবুল ইসলাম, অ্যাড্রেস মাহাদুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা 1236। আপনারাই বলুন, এই বেচারা ইচ্ছাকৃতভাবে এখানে অসম্পূর্ণ ঠিকানা দিয়েছে যেন তার এই পার্সেল এসে ফেরত যায় এবং সে যেন এটা নিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করতে পারে।
তো এখন তার শ্রোতারা, তার অনুসারীরা আজকে শুরু করেছে যে সুন্দরবন নাকি তারা আমার মাদ্রাসায় নাকি এসেছে, পার্সেল নাকি আমার হাতে দিয়ে গিয়েছে, আমি নাকি তাদের পার্সেল গ্রহণ করি নাই। কি জঘন্য মিথ্যাচার! মানে মিথ্যা কিভাবে আবিষ্কার করতে হয়, ইবলিশ শয়তানও হয়তোবা এত মিথ্যা বলতে পারে না যত মিথ্যা এই তথাকথিত সুন্নি আলেমরা বলতে পারে। দেখেন, যাত্রাবাড়ি একটা এলাকা, এই এলাকার ভেতরে উত্তর যাত্রাবাড়ি আছে, দক্ষিণ যাত্রাবাড়ি আছে, এরপরে পশ্চিম যাত্রাবাড়ি আছে। বিশাল বড় একটা এলাকা নিয়ে হচ্ছে যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ির ভেতরে কত এলাকা আছে, আমাদের কুতুবখালী আছে, শনি একরা, রায়ের বাগ, এগুলোও আছে। এখন কেউ পার্সেল পাঠালো আর লিখে দিল যে যাত্রাবাড়ি ঢাকা। এতে করে আপনি বলেন জিন্দিগিতে এই ঠিকানা কেউ খুঁজে পাবে? যাত্রাবাড়ি এলাকার ভিতরে রাকিবুল ইসলাম নামে কত লোক আছে, এমনকি মাহাদুল কোরআন ও সুন্নাহ নামেও প্রতিষ্ঠান আরও আছে যাত্রাবাড়িতে। এরপরে দেখেন বেচারা মাহাদুল কোরআন ও সুন্নাহ এর লগে আবার মাদ্রাসা লাগাইছে। মাহাদ মানেই মাদ্রাসা। এটা তো ওই যারা অনেক সময় পাবলিক না বুঝলে বলতে হয়, তো এখানে তো পাবলিক বুঝার কোনো বিষয় না। তো মাহাদুল কোরআন ও সুন্নাহ আবার মাদ্রাসা কিসের? এখন চিন্তা করেন, যে ব্যক্তি মাহাদ অর্থ জানে না, যে ব্যক্তি একটা ঠিকানা পূর্ণাঙ্গ রূপে লিখতে পারে না অথবা ইচ্ছাকৃতভাবে লিখে না, ওই ব্যক্তির বাহাস করার সদিচ্ছা কীরকম আছে আপনারাই বুঝতে পারেন। এই ঠিকানায় জিন্দিগিতেও কখনো কারো কাছে কোনো পার্সেল পৌঁছার কথা নয়। বরং যাত্রাবাড়ি ঢাকা, যাত্রাবাড়ি বিশাল বড় এরিয়া। এখন এটা কি পশ্চিম যাত্রাবাড়ি না পূর্ব যাত্রাবাড়ি না দক্ষিণ যাত্রাবাড়ি সেটা উনি লিখে নেয়। অথচ উনি যখন ফেসবুকে লাইভ করেছেন, আমাকে একজন দেখিয়েছেন, স্পষ্ট ভাষায় তিনি ওখানে বলছেন আমার মাদ্রাসার পুরো ঠিকানা, যেটা আমার ফেসবুকেও দেওয়া আছে। আমার ফেসবুকের শুরুতেই সেই ঠিকানা দেওয়া আছে এবং ওখান থেকে তিনি পূর্ণাঙ্গ ঠিকানাটা পড়েছেন, আমি যাত্রাবাড়ির কোন এলাকায় থাকি, এটার নম্বর কত, বাড়ির হোল্ডিং নম্বর সহ ফেসবুকে দেওয়া আছে, ওইটাই তিনি পড়েছেন। কিন্তু লিখার সময় এখানে বাড়ির হোল্ডিং নাম্বারও লেখা নাই, এলাকার নামও লেখা নাই, এবং যাত্রাবাড়ির কোন অংশে আমার প্রতিষ্ঠান সেটা উনি লেখে নাই। তাহলে আপনি বলুন, এই জিনিস কি কখনো আমার হাতে এসে পৌঁছবে? পৌঁছবে না। একটা ঝামেলা লাগবে, কেচাল লাগবে, আর এই কেচালের সুযোগে এই মুফতি সাহেব বলে বেড়াবে যে এই যে দেখো মিথ্যুক দেও ওয়াহাবি মৌলবী, আমাকে বলে দেও ওয়াহাবি মৌলবী এই বাহাস থেকে পালিয়ে গেল। আজকে দেখলাম এরা ভিডিও ছাড়তেছে এক মহিলার কণ্ঠ দিয়ে, যে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের এক মহিলার কণ্ঠ দিয়ে। সে এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহু আলাম, সে বলতেছে যে আমি বাহাস থেকে পালিয়ে গিয়েছি। আরে বেটা, আমার কাছে আমার হাতে তার শর্তনামায় আসেন, আমি পালাবো কিভাবে? আর যে বেচারার শর্তনামা পাঠানোর ইচ্ছা, তার কি ওই সুন্দরবন আর বান্দরবনে যে ঘুরতে হয়? আপনি যদি আমার কাছে কিছু পাঠাতে চান, 1 মিনিটে আমার কাছে এসে পৌঁছবে। হোয়াটসঅ্যাপ থাকতে, জিমেল থাকতে, ইমেল থাকতে, কত কিছু বর্তমানে আছে, এগুলো থাকতে আপনি আমার কাছে শর্তনামা পাঠান সুন্দরবন দিয়ে। কেন আপনি সুন্দরবন আর বান্দরবনের সেই পাতাইল্লা পথে ঘুরতেছেন? আপনি সুজাপথ কেন দেখেন না? আপনি হোয়াটসঅ্যাপ কেন দেখেন না? আপনি জিমেল কেন দেখেন না? মেল করলেই তো 1 সেকেন্ডের ভিতরে চলে আসে জিনিসটা। তাহলে এত পেঁচাপিচি কেন? উদ্দেশ্যই হচ্ছে এটা, একটা ধূম্রজাল সৃষ্টি করা এবং আমি বাহাস থেকে পালিয়ে যাচ্ছি এই ধরনের অপপ্রচার চালানোর বিভিন্ন সুযোগ সৃষ্টি করাই হচ্ছে এই মুফতির উদ্দেশ্য। আর কি বলবো, মানে নিজের শ্রোতাদেরকে ধরে রাখতে, নিজের মাঠ ধরে রাখতে, নিজের বক্তব্য, নিজের মাহফিল, নিজের প্রতিষ্ঠান, মান ইজ্জত ধরে রাখার জন্য বেচারারা এই ধরনের অপপ্রচার এবং এই ধরনের পায়তারার তারা আশ্রয় গ্রহণ করেছে। তো যাই হোক, আমি বলবো আজকে অনেকেই আমার সাথে, তার শ্রোতারা, তার অনুসারীরা আমাকে নক করেছে, কথা বলেছে। আমি বলবো শাহ আলম সাহেব সহ তার যে সকল শ্রোতারা আমাকে বলছেন যে আমার হাতে শাহ আলম সাহেবের কোনো ডকুমেন্টস অথবা কোনো পত্র বা কোনো পার্সেল এসেছে, বারবার নাকি এসেছে, আর আমি সেটা নাকি রিটার্ন করে দিয়েছি, আমি চ্যালেঞ্জ দিলাম
যদি এই কথা তারা প্রমাণ করতে না পারে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, যদি প্রমাণ করতে না পারে যে আমার হাত পর্যন্ত এই জিনিসটা এসেছে, কারণ মোবাইল নাম্বার এখানে আমারটাই দেওয়া, এখানে আর অন্য কারোর সাথে কোনো যোগাযোগেরও কোনো সুযোগ নাই, আমার প্রতিষ্ঠানে এসেছে বা আমার কাছে এসেছে আর আমরা তার এটা রিসিভ করি নাই, এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে জুতার মালা পরিয়ে সারা ঢাকা শহরে তাকে ঘোরানো হবে। এই চ্যালেঞ্জ নিয়ে শাহ আলমের ওই চামচারা সামনে আসুক, যারা ফেসবুকে বলে বেড়াচ্ছে যে আমরা নাকি তার পার্সেল ফিরিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা জঘন্য হলে, কতটা মিথ্যুক হলে, প্রতারক হলে, ধর্ম ব্যবসায়ী হলে এই ধরনের মিথ্যাচার এরা করতে পারে। তো আমি আগেই বলেছিলাম হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এটা আমার আশঙ্কা যে এই শাহ আলম কোনোদিন আমার সাথে বাহাসে বসার সাহস করবে না। আমি এটা বহু আগেই বলেছি, এটা আমার আশঙ্কা। এখন আপনারা দেখবেন আমার এই আশঙ্কায় বাস্তবায়িত হবে। শাহ আলম জিন্দিগিতে আমার সাথে বসবে না। শাহ আলম কেন? আমি বলেছি এই ধরনের 1 কোটি শাহ আলম যদি জন্মগ্রহণ করে আর 1 কোটি বছর জীবন পায়, এরপরে মৃত্যুবরণ করে, এরপরে আবার 1 কোটি বছর জীবন যাপন করে, এরপরে আবার মৃত্যুবরণ করে, এরপরে আবার 1 কোটি বছর জীবন পায়, এইভাবে যদি 1 কোটি বছর জন্ম আর মৃত্যু এদের চলতে থাকে, তথাপি এরা কোরআন এবং সুন্নাহ থেকে ঈদে মিলাদুন্নবী, প্রচলিত ঈদে মিলাদুন্নবীর কোনো প্রমাণ, 12 রবিউল আউয়ালের আমলের বা ফজিলতের কোনো প্রমাণ এরা জিন্দিগিতেও দেখাতে পারবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আমি দিয়ে রেখেছি। 100 কোটি খাইতে মনে চায়, 100 কোটি টাকায় তোমাকে দেওয়া হবে। দেখাও পারলে কোরআন এবং সুন্নাহর কোথায় ঈদে মিলাদুন্নবী এই শব্দ অথবা 12 রবিউল আউয়ালের কোনো ফজিলত অথবা 12 রবিউল আউয়ালের কোনো আমল প্রমাণিত আছে, দেখাও কোরআন এবং সুন্নাহ থেকে। জিন্দিগিতেও পারবে না, এই বিষয় নিয়ে তারা বাহাসে বসবেও না। আমি 100% শিওর। আমার এই আশঙ্কা, আমি বিশ্বাস করি এদের চরিত্র দেখে, আমি বিশ্বাস করি জিন্দিগিতেও শাহ আলম আমার সাথে বাহাস করবে না। বাহাস করলে এই লোক আমাকে ইমেলে নক করত, হোয়াটসঅ্যাপে নক করত, টেলিফোনে নক করত, না হলে তার প্রতিনিধি পাঠাইতো, নাইলে সে পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে আমার কাছে কোনো পার্সেল পাঠাতো। সে অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে সে একটা নাটক সাজানোর পায় তারা করেছে। জনগণকে বিভ্রান্ত করা, ফেসবুকে বিভ্রান্ত করা, কাদা ছোড়াছুরি করা, এটাই হচ্ছে এদের উদ্দেশ্য। এরপরে দেখুন, হোম ডেলিভারি দেওয়ার জন্য বর্তমানে সুন্দরবন থেকেও অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে। আপনারা যারা পার্সেল পাঠান তারা জানেন, কিন্তু এই বেচারায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন পাঠাবে তখন ভালো ভালো প্রতিষ্ঠান ছিল যারা খুব দ্রুত গতিতে এটা পার্সেলকে তারা পাঠিয়ে দেয়, সেগুলোরও সে শরণাপন্ন হয় নাই। তিনি গিয়েছেন সুন্দরবনে। এই হচ্ছে আমাদের হিরো আলম সাহেবের অবস্থা। আর শেষ কথা হচ্ছে যে ভাই, আপনি বাহাস করবেন তো ইমেল জিমেল আপনাকে কি সমস্যা করেছে? ইমেল জিমেলে আপনি যদি কিছু পাঠান এটাই তো যথেষ্ট। আপনি সুন্দরবনের আশ্রয় কেন নিলেন? ওখানে আপনি কেন গেলেন? আর অসম্পূর্ণ ঠিকানা আপনি কেন দিলেন? কেন জনগণকে বিভ্রান্ত করেন? কেন আপনার শ্রোতাদেরকে আপনি পেরেশান করছেন? আমাদেরকে তো পেরেশান করছেনই, আপনার শ্রোতারাও এখানে লজ্জিত হচ্ছে আপনাদের কর্মকাণ্ডে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। এই যে গোড়ামি, এই যে আমি যেটা বলছি তো বলছি, কোরআন হাদিসে না থাকলেও এটা আমার বলতেই হবে, এই যে একটা তাকাব্বুর, অহংকার, এই অবস্থান থেকে ফিরে এসে কোরআন এবং সুন্নাহর কাছে আমাদেরকে মাথা নত করার, ছোট হওয়ার, নিজেদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে মাপার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।